মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে এসেছে। মাছটা যা হোক করে ব্যবস্থা করে রাখলাম, কিছুটা রান্না করব। মাথাটা কি করব? রোজ মাথাটা যদি রান্না করি গুরুপাক হয়ে যায়, তাই ভাবলাম আজকে মাথাটাকে এমন ভাবে রান্না করব যাতে সবাই মিলে ওই একটা মাথাই খাওয়া যায়। সেই জন্য আজকে মুড়ো ঘন্ট করছি আমি। এই মুড়ো ঘন্ট করতে লাগছে আমার একটু আলু, গোবিন্দভোগ চাল, একটু আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর লাগছে যেহেতু মাছ একটু আষ্টে গন্ধ তো লাগে আমার, সেজন্য একটু আমি রসুন দেবো, তেজপাতা 2-3টে, একটু হলুদ, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে আমি দেব গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আসল আছে এই মাছের মাথা। সবার প্রথমে এই মাছের মাথাতে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখছি। সবার প্রথমে মাছের মাথাতে আমি একটু হলুদ দেবো আর একটু নুন। মাছটা হাত করার আগে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিই। কড়াইটা গরম হোক, তা করতে করতে আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। প্রত্যেকবার এই মাছের মাথা নিয়ে একটা ঝামেলা হয়েই থাকে। পুরো মাথা একসাথে খাওয়া যায় না, কি রান্না করব। এটা আমি আগেও করেছি, সবাই খেয়ে ভালো বলেছে, তাই আজকে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছটাকে আমি কানকুগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল আমি ঢেলে দিচ্ছি। সর্ষের তেল আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এই মাছের তেলে যে মাছটা ভাজবো, মাছের মাথা, এটা দিয়ে আমি পুরো রান্নাটা করে নেব। তেল গরম হোক। এটা একটাই মাছের মাথা, আমি এটাকে টুকরো করে নিয়েছি। আবার ভাজতে গেলেও আরো টুকরো হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা ভেজে ফেলছি। মাছটা ভাজা হতে হতে আমি একটু এলাচ আর এই
আর বলবেন না মাছের গন্ধ পেয়ে আমার বিড়াল আমার কাছে চলে আসছে। হ্যাঁ, মাঝে মাঝেই তার আওয়াজটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের মনে হচ্ছে বিড়ালটা কোথা থেকে আওয়াজ করছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এটা কাতলা মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছেরই এই মুড়ো ঘন্ট হতে পারে। অনেকে এই মুড়ো ঘন্টকে মুড়ি ঘন্ট বলে। আমি বুঝতে পারি না মুড়ি ঘন্ট কেন এর নাম হয়েছে, কিন্তু সব এই একই জিনিস দেয়া থাকে, কিন্তু তার নাম মুড়ি ঘন্ট। আমি জানি না আমি ভুল বলছি কিনা, আমি কিন্তু মুড়ো ঘন্টই বলে থাকি। এই তেলের মধ্যে আমি এই আলুটা দিয়ে দিলাম। তেল গরম আছে, একটু আলুটা আমার ভাজা হয়ে যাবে। আমার আলু ভাজা হয়ে গেছে। এই তেলেতে প্রথমে আমি একটু সবার আগে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা, প্রথমেই বললাম মাছ তো একটু আস্তে লাগে আমার, সেজন্য রসুনের কুচি কটা দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি আমি আদা কুচি এর সাথে দিয়ে দিলাম।
তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাও দেওয়া হয়ে গেল। এইবার এই গরম মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এখানে আমি প্রয়োজন মতন একটু পেঁয়াজটা দিয়ে ভাজবো। অল্প নুন দেবো, দিয়ে একটু ঢেকে রাখবো। এই সময় এই চালটাকে আমি ধুয়ে রাখছি। গোবিন্দভোগ চাল এখানে আমি 2 কাপের একটু বেশি নিয়েছি। পেঁয়াজটা আরেকটু হবে। এর মধ্যে আমি চালটাকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং চাল সব একসাথে ভাজা ভাজা করে নেব। যে বাটিতে আমি চালটা দিলাম এই বাটিতেই আমি 2 কাপ না, ভুল বললাম, এই 2 বাটি আমি জল এখানে মিশিয়ে দেব। এখানে একটু হলুদ দিলাম। এবার একবার খুলে দেখি, একটু নেড়ে দিই। জলটা আর একটু মরবে আর কি। এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিই, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। সবার শেষে মাছ দেবো। এবার একটুখানি আমি খুলে দেখছি, হ্যাঁ জল শুকিয়ে গেছে। জল শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এবার মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে একটু এটা আমার প্রায় হয়ে এলো। এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো।
হয়ে গেছে আমার, তাও একটু নাড়াচাড়া করছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার মুড়ো ঘন্ট তৈরি হয়ে গেছে। এটা তো আমরা খাবো, আপনারাও বাড়িতে করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ববির রান্নাঘর যদি ববিকে ভালো লেগে থাকে, ববির রান্না যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে। নমস্কার।